হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই মুহূর্তে ডিএ মামলা নিয়ে অনেক বড় আপডেট উঠে এসেছে এবং সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি নিয়ে অনেক বড় একটা আপডেট উঠে এসেছে। তো তোমরা সবাই অবশ্যই যারা ডিএর দিকে তাকিয়ে রয়েছে, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, তাদের প্রত্যেককেই বলবো অবশ্যই ভিডিওটি পুরোটা দেখতে থাকো, স্কিপ করবে না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, রিকোয়েস্ট হলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইবের সময় পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে দিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও। তোমাদের এক একটি লাইক অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য। তো মেন ভিডিওতে আসা যাক। বন্ধুরা, তোমরা অলরেডি জেনেই গেছো যে কেন্দ্রীয় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অনেক বড় খুশির খবর। সঙ্গে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য রয়েছে অনেক বড় চমক। নতুন বছরের শুরুতেই ডিএ নিয়ে কিন্তু সরকার অনেক বড় ঘোষণা করে দিয়েছে। তোমরা জানো 2026 সাল, যে সালটাতে আমাদের কিন্তু পে কমিশনগুলো ঘোষণা হতে চলেছে। কেন্দ্রে ঘোষণা হতে চলেছে অষ্টম পে কমিশন এবং সেই সঙ্গেই আমাদের রাজ্যে ঘোষণা হতে চলেছে সপ্তম পে কমিশন। কেন্দ্রীয় সরকার অলরেডি ঘোষণা করে দিয়েছে 2026 সালে জানুয়ারি থেকে অষ্টম পে কমিশন চালু হচ্ছে, কিন্তু সেটা চালু হওয়া আর হচ্ছে মানে যেটা বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে যে অষ্টম পে কমিশন চালু হচ্ছে, কিন্তু সেটা বাস্তবে রূপায়িত করতে কিন্তু কিছুটা সময় লাগতে পারে। তো তোমাদের কিন্তু কিছুটা অপেক্ষা করতে হবে। অবশ্যই 2026 সালের মধ্যেই তোমরা কিন্তু আপডেট পুরোটা পেয়ে যাবে যে ঠিক কবে থেকে স্যালারিতে চালু হচ্ছে। মানে বিষয়টা যে পে কমিশন, শুধুমাত্র পে কমিশন বললেই তো চালু হচ্ছে না, সেটা যখনই তোমাদের স্যালারিতে ইনক্রিজ হয়ে মানে স্যালারিটা ইনক্রিজ হবে তখনই কিন্তু তোমরা সেটার সুবিধা পাবে। তো সেটা কোন মাস থেকে ঢুকছে সেটার আপডেট কিন্তু অবশ্যই কিন্তু দেওয়া হতে থাকবে। তো তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে পারো। আর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিন্তু সেভেন্থ পে কমিশন, সপ্তম বেতন কমিশন অবশ্যই 2026 সালে আসতে চলেছে। কারণ রাজ্য সরকারি কর্মচারী যৌথ চাকরির যে যৌথ মঞ্চ আছে সেখান থেকে কিন্তু একটা অনেক বড় আপডেট পাওয়া যাচ্ছে। তারা কিন্তু সরকারকে অলরেডি চিঠি দিয়েছে এবং তারা সরকারকে চাপে ফেলছে। কারণ তোমরা জানোই অবশ্যই 2026 আমাদের রাজ্যে ভোট। তো সেই ভোটের আগেই তোমরা কিন্তু দেখেছো বিভিন্ন যে প্রক্রিয়া, বিভিন্ন যে স্কিম, সব কিছুতেই কিন্তু অনেক উন্নতি হয়ে থাকে বা অনেক কিছু ঘোষণা করা হয়ে থাকে। তো এবার কিন্তু সবচেয়ে বড় হচ্ছে যে রাজ্য সরকারিদের ক্ষেত্রে সেটা হচ্ছে ডিএ বৃদ্ধি এবং পে কমিশন লাগু করা। তো তোমরা কিন্তু অবশ্যই আশা রাখতেই পারো এবার ভোটের আগে কিন্তু আমাদের সপ্তম বেতন কমিশন আসতে চলেছে এবং সঙ্গে ডিএ বৃদ্ধি হতে চলেছে। অলরেডি মাননীয় ঘোষণা করে দিয়েছেন যে ভোটের আগে এপ্রিল মাস থেকেই কিন্তু 3% ডিএ ঘোষণা করা হয়েছে। তো সেই 3% ডিএ কিন্তু তোমরা এপ্রিল মাস থেকে স্যালারিতে পেয়ে যাবে। আর হচ্ছে এখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অনেক বড় খুশির খবর, তারা কিন্তু অলরেডি 58% ডিএ পাচ্ছে। সঙ্গে আরও 2% ঘোষণা হওয়ার পর তাদের কিন্তু 60% ডিএ হতে চলেছে। তো এক্ষেত্রে কিন্তু তাদের স্যালারি অনেকটাই বৃদ্ধি পাবে। এদিকে তারা ডিএ পাচ্ছে অনেক হাই মানে রেটের ডিএ পাচ্ছে তারা, তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু আরও অষ্টম বেতন কমিশন যেটা চালু হতে চলেছে সেটার সুবিধা পাবে। সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিন্তু এই ব্যাপারটা কিন্তু কিছুতে মেনে নেওয়া যায় না। তো সেক্ষেত্রে সরকারি কর্মচারীরা অবশ্যই চাপ সৃষ্টি করছে সরকারের ওপর। দেখা যাক সেই বিষয়টা কতটা কার্যকরী হতে পারে। তো আশা রাখা যাচ্ছে যেহেতু ভোট আছে সেহেতু সমস্ত দাবিটাই কিন্তু যেটুকু বোঝা যাচ্ছে যে ভোটের হওয়ার জন্য সমস্ত দাবিগুলো কিন্তু মানতে বাধ্য হচ্ছে সরকার। এবং সরকারি মহল থেকেও এটুকু আপডেট পাওয়া যাচ্ছে যে তারা কিন্তু অবশ্যই স্যালারি বৃদ্ধি করতে রাজি আছে, মানে দিয়ে তারা অবশ্যই বাড়াবে। কিন্তু সপ্তম বেতন কমিশন নিয়ে তারা কিন্তু আশাবাদী, কিন্তু এখনও কিন্তু সেরকমভাবে কাগজে কলমে কোনো কিছু ঘোষণা হয়নি। তো বন্ধুরা, তোমরা কিন্তু পুরো ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত দেখছো তাদের কিন্তু অশেষ ধন্যবাদ। আর যদি চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো, অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল দেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো পরবর্তী আপডেটগুলোর জন্য।